কর্ণাটকের ডিজিপির আপত্তিকর ভিডিও ভাইরাল। ঘটনায় সাসপেন্ড কর্ণাটকের ডিজিপি কে রামচন্দ্র রাও। সরকারি অফিসে মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণ, একাধিক ভিডিও প্রকাশ্যে আসতেই সাসপেন্ড করা হয়েছে কর্ণাটকের ডিজিপি। একাধিক ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এবং তার জন্যই সাসপেন্ড। মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণ, কর্ণাটকের ডিজিপি কে রামচন্দ্র রাওকে এবার সাসপেন্ড করা হলো। কর্ণাটকের ডিজিপির আপত্তিকর ভিডিও ভাইরাল। ঘটনায় সাসপেন্ড করা হয়েছে কর্ণাটকের ডিজিপি কে রামচন্দ্র রাও। সরকারি অফিসে মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণ এবং সেই আচরণের জেরেই এবার সাসপেন্ড করা হলো এমনটাই মনে করা হচ্ছে। কর্ণাটকের ডিজিপির আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। আপত্তিকর ভিডিও প্রকাশ্যে আসার ঘটনায় সাসপেন্ড করা হলো কর্ণাটকের ডিজিপি কে রামচন্দ্র রাওকে। সোমবার ডিজিপির একাধিক আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। সেই ভিডিওতে দেখা যায় সরকারি অফিস কিংবা পুলিশের ঊর্ধ্বে কিছুরই তোয়াক্কা না করে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মহিলার সঙ্গে অশ্লীল আচরণে লিপ্ত হয়েছেন তিনি। সেই ভিডিওর জেরেই রাওকে সাসপেন্ড করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই অ্যাডভাইজারি জারি করা হয়েছে। কর্ণাটকের ডিজিপির আপত্তিকর ভিডিও ভাইরাল ঘটনায় সাসপেন্ড কর্ণাটকের ডিজিপি কে রামচন্দ্র রাও। আরো জানাবেন এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে আসছে, কর্ণাটকের ডিজিপি তাকে সাসপেন্ড করা হয়েছে। কেন সাসপেন্ড করা হয়েছে, তার বিরুদ্ধে কি প্রসিডিংস রয়েছে, সেই নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে এবং এই চর্চার কেন্দ্রে কর্ণাটক ডিজিপির একটি ভাইরাল ভিডিও, যে ভিডিও আপত্তিকর ভিডিও বলে মনে করা হয়েছে এবং সেই ভিডিওর পরিপ্রেক্ষিতেই কিন্তু ডিপার্টমেন্টাল ইনকোয়ারিও শুরু হয়েছে। ঠিক কি ঘটনা, কর্ণাটকের ডিজিপি কে রামচন্দ্র রাও তার একাধিক আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, যেখানে দেখা গেছে সরকারি অফিস কিংবা পুলিশের ঊর্ধ্বে কিছুরই তোয়াক্কা না করে ভিন্ন ভিন্ন সময়ে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণে লিপ্ত হয়েছেন তিনি এবং সেই সমস্ত ভিডিওগুলি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই মনে করা হচ্ছে সাসপেন্ড করা হয়েছে রাওকে। এবং তার যে সাসপেনশন অর্ডার কর্ণাটক গভর্নমেন্টের তরফ থেকে ইস্যু করা হয়েছে, সেখানে স্পষ্টত লেখা হয়েছে যে রাওয়ের আচরণ সরকারকে লজ্জার সম্মুখীন করেছে, তার এই আচরণ সরকারি নিয়ম নির্দেশের সরাসরি লঙ্ঘন করছে এবং সাসপেনশন চলাকালীন লিখিত অনুমতি ছাড়া নিজের হেডকোয়ার্টার ছেড়ে কোথাও বেরোতে পারবেন না ডিজিপি রাও। পাশাপাশি এই আচরণ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা যাচ্ছে এবং ঠিক একই সাথে যখন এই ভিডিওগুলো সামনে উঠে এসছে তখন কে রামচন্দ্র রাওয়ের তরফ থেকেও বেশ কিছু দাবি করা হয়েছে এবং বলছেন যে ভিডিওগুলো সম্পূর্ণ ভুয়ো এবং মর্ফ করা হয়েছে। এবং এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই কর্ণাটকের হোম মিনিস্টার জি পরমেশ্বরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কে রামচন্দ্র রাও, কিন্তু হোম মিনিস্টারের সাথে দেখা হয়নি। বিষয়টি কর্ণাটকের পিএমও অর্থাৎ মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়া দপ্তর পর্যন্ত পৌঁছেছিল এবং তারপরেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এবং সেই যে অভিযোগ উঠছে এই ডিজিপির বিরুদ্ধে দ্রুত তার রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে এবং একই সাথে তার যে সাসপেনশন, সেই সাসপেনশনে ইস্যু হয়েছে কর্ণাটক সরকারের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আইনের ঊর্ধ্বে কেউ নেই। অর্থাৎ যে ঘটনার ছবি বা ভিডিও সামনে এসছে কর্ণাটকের ডিজিপি কে রামচন্দ্র রাওয়ের, তার পরিপ্রেক্ষিতে তার এই সাসপেনশন। অনেক ধন্যবাদ অরিত্র। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। কর্ণাটকের ডিজিপির আপত্তিকর ভিডিও প্রকাশ্যে এসেছে এবং তারপরে সাসপেন্ড করা হলো কর্ণাটকের ডিজিপি কে রামচন্দ্র রাওকে।